মনসুন অ্যান্ড ফার্মার, বর্ষা ও কৃষক। আষাঢ় মাস, বর্ষাকাল। তোমার দৃষ্টি কি খোলা আকাশের দিকে একবারও গেছে? তুমি কি দেখেছো দিগন্তে নীল ঢেকে সব অ্যাশ আর কালো রঙের মেঘের ঘনঘটা? তুমি কি গিয়েছিলে নদীর পাড়ে বা তোমার ছাদের উপরে কোনো খোলা স্থানে একেবারে পরিকল্পিতভাবে মেঘ দেখিতে, বা তুমি একটু বৃষ্টি স্নান করিতে? তুমি কি জানো বৃষ্টি ভেজার গুণাগুণ? এই পৃথিবীতে রাখাল বালকদের সবচেয়ে বেশি চামড়া সুন্দর, সে খবর রাখো? গরু, উট, ছাগল, ভেড়া এগুলো চড়ানোর সময় ওরা তো খোলা জায়গায় চড়ায়, যার জন্য কখন বৃষ্টি এলো কখন গেল সেটা ওদের গায়ের উপর দিয়ে যায়। আর এই বৃষ্টির পানির যে উপাদানগুলো ওদের শরীরে লাগে তা দিয়ে ওদের চামড়া সুন্দর হয়ে যায়। নবীনদের দেখেছো প্রথম বৃষ্টিতে কি তাদের উচ্ছ্বাস, আবেগ? তাদেরকে ধরে রাখা যায় না, তারা দেখবে বৃষ্টিতে ভিজে যায়। তুমি কি গ্রামের উঠান দেখেছো, যে উঠানে বৈশাখ জ্যৈষ্ঠের ধান লওয়া শেষ হয়নি? হয়তো বা সিদ্ধ ধান ছিল, সেগুলো নেড়ে দিয়েছে সেই উঠানে। সূর্য তো মেঘে ঢাকা, বা মেঘের আড়াল দিয়ে ফাঁক ফোকরা দিয়ে একটু সূর্য বেরিয়ে এসে সেই রোদকে ধরার জন্য কৃষানি চেষ্টা করে তার ধানগুলো একটু বাতাসে শুকিয়ে নি। এখানে একটু কথা আছে, সেই টুকরো টুকরো খণ্ড খণ্ড মেঘ কোথায় যে বৃষ্টি পড়বে কোথায় পড়বে না তাও বোঝা যায় না। ঝপাত করে বৃষ্টি পড়ে যায়। কৃষানির চেষ্টা ধানগুলো উঠানো বা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া, কিন্তু সেটা পারে না। কৃষানি সেখানেই ভিজে, সাথে কৃষানির ছেলে মেয়ে কৃষক। রোদে জলে স্নান, তাই তো কৃষক ফ্যামিলির গায়ের চামড়া অনেক সুন্দর। সেগুলা কি চিন্তা করে দেখেছো কোনোদিন? সেই ভেজা ধান মাঝে মাঝে খোলায় টেলে টেলে শুকাতে হয়, শুনেছো কোনোদিন এগুলি কথা? মাঝে মাঝে 2-3 দিন কোনো রোদ পাওয়া যায় না, তখন সেই ধানগুলাকে ঘরেই তুলে রেখে দেয়, তারপর সেগুলো আবার শুকায়। বাজার থেকে যখন চাল কিনো একটু শুকে শুকে দেখো, সেটাও তো মনে হয় ভুলে গেছো। যা দেয় তাই নিয়ে আসো, সেই চালে একটু গন্ধ পাওয়া যায়। তুমি কি সেখানে চিন্তা করেছো একজন কৃষানির কত শ্রম গেছে সেখানে? তারপরও চালে গন্ধ, বিক্রি হয় না বাজারে, অল্প দাম। আর কৃষকের গরুগুলার কথা চিন্তা করেছো? ওদের জন্য কি এই সময় মাঠ ঢেকে গেছে পানিতে, মাঠে এখন হাঁটু থেকে কোমর পানি, ঘাস সব ঢেকে গেছে। ঘাস কাটতে হয় ছোট ছোট ডিঙ্গি নৌকা, দেখেছো? সেই ডিঙ্গি নৌকায় চড়ে তাদের দূর থেকে গিয়ে, এখনো দামদল হয়নি, ঘাস তৈরি হয়নি, সেই দামদল থেকে কেটে কেটে নিয়ে আসতে হয় একটু একটু যেখানে থাকে। কিছুদিন তো ওদের শুকিয়ে রাখা যে খড় পালা দিয়ে রেখেছে, সেখান থেকে এনে এনে সেই শুকনো খাবারেই ওদেরকে খাওয়াতে হয়। সেখানেও কিছু কথা থেকে যায়, সেগুলো তোমরা হয়তো জানো না। এগুলা কিন্তু সময়ে তোমাদের জেনে রাখা ভালো, যেহেতু তোমরা গ্রামে যাও না, এগুলা দেখো না। মেঘের আড়ালে সূর্য ঢেকে যাওয়ার কারণে সেই খড়গুলোও ভালোভাবে শুকিয়ে রাখতে পারে না। আদো আদো পালা দেওয়া খড় নিচ থেকে পচে যায়, একটু লাল হয়ে যায়, তারপর সেই খড়গুলা শুকায়, সেই খড়েও একটু গন্ধ হয়ে যায় চালের মতো, তখন গরু সেগুলা খেতে চায় না। জানো এই রহস্য? কৃষকের ঘরগুলো দেখেছো, সনের ঘর? বর্ষাকাল আসার আগেই আবার পুনরায় সন দিয়ে ঢাকতে হয়। আর যে কৃষকের গত সিজনে ধান মার গেছে, তার হাতে তো টাকা নেই, সে কি করে তার নতুন করে সন দিয়ে আবার ঘর ডাকবে? সেই ঘরে কৃষক কৃষানি এবং তার ছেলে মেয়ের ওই বৃষ্টির ফোঁটা খেয়ে খেয়েই বাঁচতে হয়, ওখানে বসবাস করতে হয়। কৃষকের সবজির পালান এই পানিতে কিন্তু ঢেকে গেছে। খাদ্যের সংকট, বাজারে সবজির দাম বেড়ে যায়। কিছু কিছু সবজি গাছ তারা উঠানে নিয়ে এসে লাগায়, সেগুলো দেখেছো? ডাঁটা, কচু শাক, আর বাড়ির উপরে যে সবজি চাষের আয়োজন করেছিল, ঝিঙা, পুঁই শাক, সেগুলো থেকে কিছু কিছু নিয়ে তারা জীবনটা চালিয়ে দেয়। আবার কৃষকের জন্য মঙ্গলও কিছু তৈরি হয়। সেই জ্যৈষ্ঠের শেষে যখন আষাঢ় মাস আসে, তখন জমিতে একটু একটু পানি হয়, আর দেয়া যখন ডাকে সমস্ত মাছ সব উঠে যায় জমিতে, আর সেগুলা কৃষক ধরে নিয়ে আসে টেটা দিয়ে। এতে করে কৃষকের উপকার হয় সেই সময়টা, মাছের তখন আর অভাব হয় না। আরও সুবিধা আছে কৃষকের, এই সময়টাতে বিলে শাপলা ফুটে, আর সেই শাপলার কাণ্ডগুলা রান্না করে খাওয়া যায়। সেটা কি জানো? আষাঢ়ের শেষে চিংড়ির ডিমগুলো ফুটে যায়, আর চিংড়ি একটু বড় হয়ে যায়, সেই চিংড়ি মাছ দিয়েই তো রান্না করে শাপলা। প্রতিদিন কোষা নৌকা করে
তারা সকালবেলা বের হয়ে যায়। আর বাইসা দাম নাম শুনেছেন? ওইটাই চিংড়ির দাম। ওই দামগুলাতে ঠেলা জাল আর উষা দিয়ে খেয়াও দিলেই উঠে আসে চিংড়ি মাছ। সাথে অন্য মাছও পাওয়া যায়, খলিশা মাছ, বৈশা মাছের নাম শুনেছেন? গুতুম মাছ আর বেতরাঙি। আরেকটা মাছ পাওয়া যেত, নাইপ্তা মাছ। নাইপ্তা মাছটা কেউ খেত না, ফেলে দিত। এখন আবার নাইপ্তা মাছের চাষ হচ্ছে, এটাকে এখন নাম দেওয়া হয়েছে নাইপ্তা কই। কৃষকের কিন্তু কাজ শেষ হয় না, বর্ষাকালেও কাজ থাকে। আমন ধান, আউশ ধানের নাম শুনেছেন? যেগুলো বর্ষাকালে চাষ হয় এদেশে, এখনও হয়। ওই ধানগুলা এই বাংলার আসল ধান। একসময় কৃষকরা ওগুলোই চাষ করত, যখন ইরি ধান এদেশে আসে নাই। আর এখন যে পদ্ধতি দেখেন ইরি ধানের চাষের পদ্ধতি, সেই পদ্ধতি আর ওই পদ্ধতিতে অমিল ছিল। এটা দুইটা চাষ দিয়ে জমিতে ছিটিয়ে ছিটিয়ে ফেলে দেয়, এরকম গুছানোভাবে বুনতে হয় না। ডিঙি কুষা নৌকা নিয়ে কৃষকরা মেতে থাকে সেই ধানের জমিগুলোর যত্ন নেওয়ার জন্য। সেই ধানের চাল এত মজা, খেতে ভালো। কিন্তু সমস্যাটা কোথায় ছিল জানেন? সমস্যা ছিল 30% এক পাখি জমিতে 8 মণ ধান হতো। আর বর্তমানে ইরি ধান বা ইরি ধানের জাত যেগুলো উন্নত করা হয়েছে এদেশে, সেগুলো হয় 26 মণ। তাহলে সে সময় কৃষক ফ্যামিলির অভাব অনটন লেগেই থাকত। রবি শস্যর সাথে কৃষকদের হতো জব আর বুট। এগুলা দিয়ে জবের ছাতু আর বুটের ছাতু তখন সকালের নাস্তা হতো এভাবে। আবার একটু পরে শ্রাবণ মাসের দিকে শালুক কুড়িয়ে নিয়ে আসতো কৃষক ছেলেরা, ওই শালুক দিয়ে বিকালের নাস্তা হতো। এগুলো কি জানো নাকি তোমাদের স্মরণে আছে? নাস্তার সাথে আরও ছিল জাউ আর ফিন। যে আউশ আমন ধানগুলো হইতো সেগুলো লাল চাল। এই লাল চালের জাউ আর ফিন্নি কত যে মজা, সেটা দিয়েই চলতো সকালের নাস্তা। ভেবো না এখনো হয় না, এখনো হয়। গ্রামের মানুষজন এখনো এগুলো দিয়ে নাস্তা করে, যাদের এখনো বর্ষাকালে ধান হয়। গ্রামের মাঠে বর্ষাকালে যে শাপলাগুলো হয় তার মধ্যে একটা ফল হয়, সেই ফলটার নাম জানো? সেটাও জানো না। সেটাকে ড্যাব বলা হয়, শাপলার ফল। সেই ফলটা এমনিতেই খাওয়া যায়, আবার শুকাইয়ে নিয়ে খই বেজে খাওয়া যায়। ছোট ছোট খই, কি যে মজা! সেই খইকে আবার মোয়া বানিয়েও খাওয়া যায়। দামদলের মধ্যে এক ধরনের ফল হয়, সেটাকে আমরা কলা বলতাম, বর্ষাকালের কলা। সেই কলা ছোট ছোট বাচ্চারা ডিঙ্গি নৌকা দিয়ে উঠায়ে উঠায়ে খেয়ে ফেলত। কত মজা! বর্ষাকালে ডিঙ্গি নৌকা নিয়ে বড়শি দিয়ে মাছ ধরা অনেক মজা। কৈশিং আর বেলে মাছ, অন্যান্য মাছও সাথে পাওয়া যায়। সেগুলো আবার নিয়ে এসে বাড়ির সাইডে পানির মধ্যে বাঁশের তৈরি চায়ের মতো খাঁচায় পুরে জমায়ে রাখতো সবাই। আর যেদিন মাছ ধরতো না সেদিন ওইখান থেকে মাছ নিয়ে বের করে রান্না করে খেত। আবার মাটির হাঁড়ির মধ্যে রাখা যেত কই মাছ আর শিং মাছ। সেগুলোকে জিওল মাছ বলে কেন জানেন? ওই যে দীর্ঘদিন থাকে, বাড়িতে জিয়ায় রাখা যায়, জিয়ায় রাখা যায় বলেই এগুলোকে জিওল মাছ বলে। বর্ষার শেষের দিকে যখন পানি নেমে যাবে তখন মাঠের পানিগুলা নোংরা হয়ে যায়, দেখেছেন? ওটাকে বর্ষার মৃত্যু বলে। বর্ষার যখন মৃত্যু হয় তখন ওইখানে টেটা দিয়ে মাছ ধরা যায়। সেগুলো হলো কি মাছ জানেন? রুই, কাতলা, মৃগেল। সব মাছ তখন মাঠে ভেসে যায়। তারপর পানি নেমে গেলে আইলের চিপায় জমিতে জমিতে যে মাছগুলো আটকা পড়ে সেগুলো আবার ধরা যায়। সেগুলো বিশেষ করে বাচ্চারা ধরে, ঠেলা জাল আর ওষা দিয়ে সেগুলো ধরতে হয়।